এত সুন্দর করে দিছি, কোনো কেদা পানি পাইনি আমরা। ইটের সুইং তুলে নিয়ে কার্বিট করে দেবো। তারপরে 2 দিন পরে আবার কামলা অনেক কামলাইয়া ইট উড়াই নিয়ে গেছে। আমার যাওয়া খুবই কষ্ট হয়েছে। জামালপুরে কার্পেটিং করে পাকাকরণ করা হবে ইটের রাস্তা, এমন ঘোষণা দিয়ে অভিনব কায়দায় 2.5 কিলোমিটার রাস্তার ইট তুলে কৌশলে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতাদের উপস্থিতিতে রাস্তার কাজ উদ্বোধনের পর প্রায় 1 মাস ধরে চলে ইট বিক্রি। ইট তুলে ফেলার কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। মুত্তাসিম বিল্লার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাঙ্গরিঘাট থেকে গজারিয়া আটার ময়নার মোড় পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার ইটের সড়ক। প্রায় 1 মাস ধরে সড়কের ইট খুলে বিক্রি করে একটি প্রতারক চক্র। স্থানীয়দের কাছেই কম দামে বিক্রি করা হয় এসব ইট। এতে প্রায় 26 লাখ টাকার ইট আত্মসাতের অভিযোগ উঠেছে। এর 2 মাস আগে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে সড়ক উন্নয়নের ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণাকে সুযোগ হিসেবে ব্যবহার করে প্রতারক চক্র কার্পেটিং হবে বলে প্রচার চালিয়ে সড়কের ইট তুলে নেয় তারা। পরে পাশের আরেকটি সড়কের ইট তোলার সময় সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি ধরা পড়ে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মূল হোতা সহ 11 জনকে আটক করা হয়। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ইট তুলে নেওয়ার পর সড়কটি এখন কাদায় ভরা। বর্ষায় যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, স্থানীয় এক বিএনপি নেতা সভা করে নতুন রাস্তা নির্মাণের কথা জানিয়েছিলেন। এত সুন্দর করে দিছি, কোনো কেদা পানি পাইনি আমরা। ইটের সুইং তুলে নিয়ে কার্বিট করে দেবো। তারপরে 2 দিন পরে আবার কামলা অনেক কামলাইয়া ইট উড়াই নিয়ে গেছে। আমার যাওয়া খুবই কষ্ট হয়েছে। অবশ্য অভিযোগ অস্বীকার করেন ওই বিএনপি নেতা। বলেন সড়কের নয় বরং একটি সেতুর কাজের বিষয়ে তিনি যোগাযোগ করেছিলেন। ঢাকায় বিশাল দৌড়াদৌড়ি যেটা সেটা রাস্তা না, ওইখানে ভাঙনঘাটে একটা ব্রিজ আছে। তো ব্রিজের জন্য আমরা ওইখানকার 371 জন মানুষের জনস্বাক্ষর নিয়ে জামালপুর এলজিডি জমা দিয়েছি। এলজিইডি জানায় ওই সড়কে তাদের কোনো প্রকল্প বা বরাদ্দ ছিল না। জনসাধারণের কষ্টের আছে, যা পরবর্তীতে নতুন প্রকল্পের মাধ্যমে ডিপিপি প্রণয়নের মাধ্যমে প্রকল্প প্রস্তাব সদর দপ্তরে প্রেরণ করা হবে। উপজেলা প্রশাসন বলছে প্রতারণার ঘটনায় মামলা হয়েছে, দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। অল্প একটু রাস্তা পুনঃসংস্কার অলরেডি করা হয়েছে, আর বাকিটা পুনঃসংস্কারের আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে দ্রুত সড়ক নির্মাণের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। আমি তাদের বিরুদ্ধে তদন্ত করেছি, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, আমি মামলা করিয়েছি এবং তারা জেল হাজতে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।